নমস্কার, আমি সত্যিই যাযাবর বাঙালির নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি আবুধাবি নিউ এয়ারপোর্ট অর্থাৎ শেখ জায়েদ এয়ারপোর্টে। তো এটাই আমাদের লাস্ট ফ্লাইট আবুধাবি থেকে। মনটা একটু একটু না অনেকখানি খারাপ লাগছে। প্রায় 2 বছর আমরা এখানে আছি, আর আজকে ওর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো আমরা এখন ইন্ডিয়া ফিরছি, সেখান থেকে আবার 2025-এ নতুন কোনো দেশে। তো অনেকটা দুঃখ নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি, আমাদের ফ্লাইট এখনও দেরি আছে। ওই যে পিছনেও দাঁড়িয়ে আছে, আমাদের 3টে ব্যাগও হয়ে গেছে। এই একেবারে সব কিছু নিয়ে বাড়ি যাচ্ছি, তো সেজন্যই। বেশ, চলুন এয়ারপোর্টের ভিতরে ঢুকি। আমাদের অনেকক্ষণ আগে ওয়েব চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। ব্যাগ ড্রপ করে দিয়ে আমরা এখানে এসে বসে পড়েছি। আমাদের D48-এ গেট, আমাদের গেটটা D48-এ পড়েছে। সো বুঝতেই পারছেন কত ফাঁকা। আর এখানে ওই মিনিট 15-20-র মধ্যে সব কিছু হয়ে যায়, মানে ওয়েব চেকিং, তারপর ব্যাগ ড্রপ, তারপর সিকিউরিটি চেকিং, সব কিছু হয়ে যায়। ইনফ্যাক্ট ফেরার সময় ইমিগ্রেশনটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে খুবই খারাপ লাগছে, এই যে চলে যাব। আর সেরকমভাবে আসা হবে না, মানে আসা হবে বলতে হয়তো আবুধাবি থেকে আমরা অন্য কোথাও যেতে পারি। ধরুন ইউরোপ কান্ট্রিগুলো গেলে আমরা চেষ্টা করব মানে দিল্লি বা মুম্বাই থেকে না করে কলকাতা থেকে ডাইরেক্ট আবুধাবি, আবুধাবি থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। সেটাতেই আমরা দেখলাম যে সুবিধা হচ্ছে। কিন্তু এই যে আবুধাবিতে আসা, এখানে থাকা, সেটা আর হবে না। এইটাতেই খুবই খারাপ লাগছে। প্রায় 2 বছর, তো 2 বছর এখানে থাকা কম ব্যাপার নয়। সব কিছু এখানকার মানে বেশ ভালো লাগতে শুরু করেছিল, আর ভালোও লাগতো, খুব সুন্দর। হয়তো গরমকালে মাস চারেক একটু কষ্ট হতো, কিন্তু তারপর তো ওয়েদার খুব সুন্দর। আর এখন যেহেতু উইন্টার চলছে, উইন্টারে তো দারুণ দারুণ সুন্দর ওয়েদার। তো কী করবো, যেতে হবে, এরকমই যাযাবরের জীবন আমাদের। যতদিন না পার্মানেন্ট কিছু হচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে এভাবেই ঘুরে বেড়াতে হবে। কোথাও 2 বছর, কোথাও 1.5 বছর, কোথাও বা তার থেকে একটু বেশি। তো এখন আমাদের হাতে অনেক সময়, এই সবে 7টা বাজে, 7টা 15 বাজে। আর আমাদের ওয়েব চেকিং মোটামুটি 5:45-র মধ্যেই কমপ্লিট হয়ে, 6:30 5:45-র মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা একটু ঘুরলাম, একটা দোকান থেকে কিছু চকলেটও নিলাম এখানে এয়ারপোর্টের মধ্যে। তো আসলে কিছু এখানকার ক্যাশ থেকে গেছিলো, তো সেটা একটু খরচা করতে হতো, সেই জন্যই চকলেটটা নেওয়া। কারণ আর তো এখানে আসা হবে না, কারেন্সিগুলো থাকলে থেকেই যাবে। আর 70 টাকা কোথায় খরচা করব, সরি 70 নট টাকা। তো এখন কিছুক্ষণ বসি, আমাদেরও একটু খিদে পেয়েছে, টিফিন একটু করবো। এখানে পুরোটাই ফাঁকা, এখানে কিছু লোক বসে আছেন শুধু, পুরো ফাঁকা। খুব কম লোকজনই এখানে থাকেন। যে সামান্য টিফিন করলাম, হট চকলেট, কেক আর একটু চকলেট সহযোগে। এমন ছড়িয়ে ছিটিয়ে বসে আছি আমরা, মনে হচ্ছে যেন নিজেদের বাড়িতেই বসে আছি, কেউ নেই, ফাঁকা। কেবল সিকিউরিটিটাও ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। ওখানে কিছু লোকজন বসে আছে ওই দূরে, তাও ওই গুটি কয়েক। আমাদের পাশের সিটটা যদি না থাকে ভালো হয়। আমি বহুদিন পরে গিয়েছিলাম, মাটন খেলাম। সেই নভেম্বর মাসের একটা বিয়েতে একটা ব্রেড আছে, এটা একটা ডেজার্ট আছে, সামথিং আইসক্রিম অর আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। দিস ইজ সালাদ। এটা আমি আগেও খেয়েছি, বেশ ভালো লাগে, তবে অনেকটা একসাথে খেতে পারা যায় না। আর আমরা হিন্দু ননভেজ মিল নিয়েছিলাম, ওদের চিকেন আছে। চিকেন না পনির ঠিক বুঝতে পারছি না, তবে আমাদের তো নেওয়া ছিল হিন্দু ননভেজ মিল।
3টেতে নেমে ইমিগ্রেশন সেরে প্রায় ঘন্টাখানেক হলো এখানে বসে আছি। এখানে বেশ ভালোই লোকজন আছে। ঘন্টাখানেক বসে একটু রেস্ট নিলাম। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কী অবস্থা আমাদের। এখন ট্রেন আছে 8:55-তে, কুলিকে আমরা বাড়ি ফিরবো। তো এখন অনেকক্ষণ বসে থাকতে হবে। এই সবে 4:30 মতো বাজে। ভাবছি 6টা কি 6:30টার দিকে এখান থেকে বেরোবো। আর এখানে বেশ ভালো শীত করছে। এই যে চারদিকটা দেখায় আপনাদেরকে, লোকজন আছে এখানে তুলনামূলক। হচ্ছে দূরে একটা টি জাংশন রয়েছে। আজকে আমার শরীরটাও একটু খারাপ করছিল, কিচ্ছু ভালো লাগছিল না, ভালোভাবে ঘুম হয়নি প্লেনে। এই সারা দিনের ধকল। বড় গাড়ি 7:40 মতো বাজে বেরোলাম এয়ারপোর্ট থেকে। আর ভালো লাগছে না, শরীর আর চলছে না মনে হচ্ছে। এখন এই ট্যাক্সি, একটা ট্যাক্সি তো হ্যাঁ বললো, তো সেটা বলছে চলো। ওই দিকটায় নিয়ে গেলে, আমি তোমাকে বলছি ওই দিকটায় নিয়ে গেলে ভালো করতে। যাত্রী সাথী বুক করব। যাত্রী সাথীতে ভাড়াটা অনেকটা কম পড়ে, গতবার এসে দেখেছি। আর আমরা তো আসতেই আছি, তো প্রথম দিকে উবের বা ট্যাক্সি করতাম। দেখছি এত ভাড়া বলছে যে কি বলবো। একটু আগেই একজন বলল এয়ারপোর্ট থেকে হাওড়া যেতে পড়বে প্রায় 790 টাকা। কী দরকার, তার থেকে যাত্রী সাথী বুক করলে 500-র মধ্যে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো এখন ওয়েট করছি ব্যাগগুলো নিয়ে। এবার সামনে নিতে হবে, র্যাপটা এখানে নিতে হবে। দুটো হবে ওখানে? হ্যাঁ ঢুকে যাবে দুটো। যাক, 3টে ব্যাগই হেঁটে গেছে। আমার সুন্দর সুন্দর ব্যাগগুলোতে স্ক্র্যাচ পড়ে গেল। আমার সুন্দর সুন্দর ব্যাগগুলোতে স্ক্র্যাচ পড়ে গেল। চলো চলো, হলো ঢোকো। হ্যাঁ ব্রিজটা তো পেরোলো তো। কখন থেকে বলি এখানে ব্যাগ ট্যাগ লাগেজ সব রাখা হয়েছে। এই যে বিস্ফোরণ, এটা ইঞ্জিনে ঠিক করেন।
আমাদের এই সিটটা খুব বাজে জায়গায় পড়ে গেছে, জানলার ঠিক সামনাসামনি পড়েনি, এই দিকটাই পড়েছে। যদিও মুভ করা যায়, হ্যাঁ, এটা মুভ করা যায়, একটু ইয়ে করো, ব্লাইন্ড স্পট হয়ে যাবে। দেখো দেখো মুভ করে। বোলপুর ক্রস করলো, আমরা উঠে পড়েছি, প্রান্তিকে আমরা নামবো। আমরা কুলিকের ভিস্তাডোম কোচটা বুক করেছিলাম, এই প্রথমবার আমরা ভিস্তাডোম কোচে উঠলাম, ওটা ইঞ্জিনের ঠিক পরেই আছে। তো বেশ ভালো লাগলো, সিটগুলো আরামদায়ক, অনেকটা লেগ স্পেস। তো এবার থেকে ভেবেছি ট্রেনে রিজার্ভেশন করলে চেষ্টা করব ভিস্তাডোম কোচটাই বুক করার। আমরা প্রান্তিকে নেমে পড়েছি, প্রান্তিক বরাবরেরই একটা ফাঁকা স্টেশন। বাড়ি থেকে গাড়ি বলা হয়েছে, গাড়ি চলেও এসেছে, আমরা এরপর ফিরবো। জানুয়ারিটা আমরা বাড়িতে থাকবো, ফেব্রুয়ারিতে আমরা স্পেনের বার্সেলোনায় চলে যাচ্ছি। বার্সেলোনাতেই আমাদের নতুন জীবনযাত্রা শুরু হবে আবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।